আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মাংস। এখানে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে ভাত বসিয়েছি। তো চুলার কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম আস্ত জিরা। এখানে আছে সব মশলা দিয়ে দিলাম। এখানে আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচামরিচ, লবণ, টমেটো, হলুদ গুঁড়া, মিক্স মশলা, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, একটু ঢেকে দিলাম। মশলাটা কষানো শেষ। এখানে আছে গরুর মাংস, এটা আমি ধুয়ে রাখছিলাম, এটা ঢেলে দিলাম। সব মশলার সাথে মাংসটা মিশিয়ে নিছি। এখন আমি ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, ভালো করে কষিয়ে নেব। এখানে আমার ভাতটা হয়ে গেছে, এখন ঝরান দিয়ে নেবো। এখানে মাংসটা কষাইতেছি। মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে দিলাম। এখানে আমি ফ্লাক্সে পানি গরম করে রাখছিলাম। ঝোল দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দিলাম। বলক চলে আসলে গেলাম, বলক চলে আসা পর্যন্ত ঢেকে দিলাম। এখানে আমার ভাত হয়ে গেছে। মাংসটা প্রায় হয়ে গেছে, আর একটু পরে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়া দিয়ে দেবো। এখানে আছে জিরার গুঁড়া, এটা আমি দিয়ে দেবো তরকারিতে। আর একটু ঢেকে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার রান্না শেষ, রুমে নিয়ে আসলাম। এখানে আছে ভাত, এখানে আছে গরুর মাংস। তো দেখেন আমার রান্নাটা কেমন হলো। দেখে লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।